হ্যালো এভরিওয়ান, আমরা এখন দেখব কেমনি উইন্ডোজ সেটআপ দেওয়া ছাড়া হার্ড ডিস্কের পার্টিশন দিতে হয়। তো শুরুতেই আমরা দিস পিসির এখানে একটা রাইট ক্লিক করব, তাহলে আমাদের এখানে একটা ম্যানেজ নামের আমরা এখানে একটা অপশন দেখতে পারবো। দেন ওখানে ক্লিক করলেই আমাদের থেকে নতুন একটা উইন্ডো ওপেন হবে কম্পিউটার ম্যানেজমেন্ট নামের। দেন এখানে এসে আমরা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। অনেকের আবার এরকম স্টোরেজের এখানে এরকম থাকতে পারে, তো ওনার গিয়ে স্টোরেজে গিয়ে ডাবল ক্লিক করলেই ডিস্ক ম্যানেজমেন্টটা বেরিয়ে আসবে। দেন আমরা ক্লিক করব ডিস্ক ম্যানেজমেন্টে। এখন এখানে আমাদের সব রকম ড্রাইভ আমরা দেখতে পাচ্ছি। তো আমার এখানে দেখতে পারবেন ডিস্ক 0 আছে, ডিস্ক 1 আছে। এটার কারণ কি আমার ডিস্ক 0টা আমার এসএসডি ডিস্ক, যেটা আমি শুধু সিতে ইউজ করছি, আর ডিস্ক 1 আমার এইচডিডি। তো যাদের শুধু এইচডিডি ওদের এক রোতেই সব কিছু থাকবে, সি ডি ই এফ জি অথবা যাই আছে। আর যাদের শুধু এসএসডি ওদেরটাও এক রোতে থাকবে, অথবা যাদের দুইটা আমার মতন ওদের এরকম দুই ভাগে ভাগ করা থাকবে। তো আমার এখানে সবগুলো ড্রাইভ আমি দেখতে পাচ্ছি, সি ডি ই জি আছে, এরকম 4টা ড্রাইভ আছে। তো এখন আমরা চাচ্ছি আমাদের গিয়ে ইতে দেখছি আমাদের 158 জিবির মতন ফ্রি আছে। ই থেকে আমরা কিছু জায়গা দিতে যাচ্ছি জিতে। তাহলে আমরা এখন কি করতে পারি, ইতে গিয়ে আমরা একটা রাইট ক্লিক করব, তাহলে শ্রিঙ্ক ভলিউম নামে আমরা একটা অপশন দেখতে পারবো। দেন ওখানে ক্লিক করলে আমরা গিয়ে শ্রিঙ্ক ই দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এখানে সব এমবি হিসাবে এখানে। তো আপনারা যত জিবি গিয়ে নিতে চাচ্ছেন ওটাকে ফার্স্ট আপনাদেরকে এমবিতে কনভার্ট করতে হবে। দেন ওটা এসে এখানে লেখলেই হয়ে যাবে। তো আমি নিব 8000 এমবির মতন, লাইক 7.8 জিবি অর সামথিং আসবে। তো এটাকে ফার্স্টে করব শ্রিঙ্ক। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আনঅ্যালোকেটেড স্পেস, যেটাকে আমরা ফ্রি স্পেস বলে থাকি। তো এটা আমরা এই স্পেসটা দিয়ে সব কিছু করতে পারবো। তো আমরা নিতে যাচ্ছিলাম ফার্স্ট এটা জিতে। তাহলে আমরা জিতে গিয়ে একটা রাইট ক্লিক করব। দেন এখানে একটা এক্সটেন্ড ভলিউম নামে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা। এখানে ক্লিক করলে ওয়েলকাম টু দি এক্সটেন্ড ভলিউম উইজার্ড। এখানে এসে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো যে কতটুকু জায়গা আমরা নিতে চাচ্ছি জিতে। তো এখানে চাইলে আমরা বাড়াতে কমাতে পারি এটা, বাট আমরা পুরোটাই নিব 8000 এমবির মতন। নেক্সট দিলাম, দেন ফিনিশ। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 45.9 জিবি ফ্রি ছিল। দেন রিফ্রেশ করব, 53.7 জিবি, মানে 7.8 জিবির মতন এখানে চলে এসেছে। দেন আবার আমরা চাচ্ছি ধরি এখান থেকে একটা নতুন ড্রাইভ ক্রিয়েট করতে। ওটা কেমনি করব, ধরি জিতে যাব, জি থেকে শ্রিঙ্ক ভলিউম, মানে আমাদের ফার্স্টে সব কিছুর জন্য আমরা লাইক ড্রাইভ একটা বানাবো নতুন, বা অন্য ড্রাইভে স্পেস দিব। সব কিছুর জন্য আমাদের আনঅ্যালোকেটেড স্পেসটা লাগবে। তো আমাদের আনঅ্যালোকেটেড স্পেস এখন নাই, তো ওটা বানাতে হবে। তো জি থেকে ধরি 8000 এমবিটাই নেই, 8000 এমবি শ্রিঙ্ক করলাম। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আনঅ্যালোকেটেড স্পেসটা চলে এসেছে। তো এটাকে এখন আমরা কি করব, রাইট ক্লিক করলে দেখতে পারবো নিউ সিম্পল ভলিউম নামের একটা অপশন এখানে চলে এসেছে। তো নিউ সিম্পল ভলিউম অপশনে আমরা ক্লিক করব। দেন ওয়েলকাম টু দি নিউ সিম্পল ভলিউম উইজার্ড। দেন নেক্সট। তারপর আমরা কত এমবির গিয়ে আমরা নতুন ড্রাইভটা বানাতে চাই, 8000 এমবি পুরোটাই। তারপর আমাদের ড্রাইভের লেটারটা কী হবে, লাইক সি ডি ই জি আমরা অলরেডি নিয়ে রেখেছি, দ্যাটস ওয়াই ওগুলো এখানে আসছে না। তো আমরা এইচ ছিল এইচ ইউজ করি। দেন নেক্সট। তারপর আমাদের নতুন ভলিউমটার নাম কি হবে, ধরি আমরা দিতে চাচ্ছি সফটওয়্যার, দিয়ে দিলাম সফটওয়্যার। দেন গিয়ে নেক্সট, তারপর ফিনিশ। এখন এখানে চলে আসবে নতুন ভলিউম আমাদের। এই যে সফটওয়্যার এইচ ক্রিয়েট হয়ে গেছে, সফটওয়্যার এইচ। তো এটা চলে এসেছে। তো এখন আমরা ধরি নতুন ভলিউমটাকে আমরা ডিলিট করতে চাই, তাহলে কেমনি করব, নতুন ভলিউমে গিয়ে আমরা একটা রাইট ক্লিক করব। এই যে সফটওয়্যার এইচ, রাইট ক্লিক করলাম। দেন ডিলিট ভলিউম নামে এখানে একটা অপশন আসবে, ওটাতে ক্লিক করলে এখানে আমাদেরকে শো করছে যে আমাদের গিয়ে ভিতরে যদি কোনো ফাইল থেকে থাকে, তাহলে যদি আমরা এখানে ইয়েস ক্লিক করে দিই তাহলে সব কিছু ডিলিট হয়ে যাবে। তো এখানে আমাদেরকে ব্যাকআপ করে নিতে বলছে ফাইলগুলো, লাইক অন্য ফোল্ডারে শিফট করে নিলে ওইগুলো ফাইল থেকে যাবে। দ্যাটস ওয়াই গিয়ে এখানে মানে ওয়ার্নিং দিচ্ছে। তো আমার তো কিছু নেই, আমার তো নতুন ভলিউম ছিল এটা, তো আমি ইয়েস দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আবার আনঅ্যালোকেটেড স্পেসটা এখানে চলে এসেছে। তো এভাবে করে আমরা হার্ড ডিস্ক পার্টিশন দিতে পারি উইন্ডোজ দেওয়া ছাড়া, উইন্ডোজের সেটআপ দেওয়া ছাড়া। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।